গ্রাম, এই 1 গ্রাম থেকে আমাদের এখন ট্রেকিং শুরু হলো। খুব সুন্দর গ্রাম, পাহাড়ি গ্রাম, একেবারে সীমান্ত। এখান থেকে ট্রেক শুরু হয়। এটাই বেস ক্যাম্প, রূপকুণ্ড যাওয়ার প্রথম বেস ক্যাম্প। আমরা এখন ধীরে ধীরে চলা শুরু করেছি। ठीक है, उस बात से अभी ठीक लाठी है। आगे से मिलेगी आपको। पिछले बार साला ये हो गया था, अभी ठीक है। আমাদের গ্রুপ লাটু দেবতা মন্দিরে প্রবেশ করছে। এখানকার মান্যতা অনুযায়ী লাটু দেবতা এখানে খুবই জাগ্রত। রূপকুণ্ড ট্রেকিংয়ে যারা যান 1 ভিলেজ থেকে, তারা এখানে প্রণাম এবং পূজা করে রওনা দেন। আমরা চলে এসেছি লাটু দেবতা মন্দিরের মেন গেটে। এই লাটু দেবতা মন্দির, আমাদের গ্রুপ প্রবেশ করছে। লাটু দেবতা মন্দিরের মেন ফটক। আমরা যাচ্ছি। এটা লাটু দেবতার মেন মন্দির। अच्छा सगाई छे हां भला और मिलल तुम्हें नी देवेंद्र जी विदेश मरल फौजी से पुजारी बन के से बरकतिया पुजारी विदेशी है। फटाफट देहरादून जाओ समस्त किसी करछेन। तुम जिला जय हो भगवान लाडू देवता तुम्हारी मनोकामना पूरी करे। क्यों ना आया दादा, ये है लाडू देवता दादा। আমরা হাঁটতে হাঁটতে রান কে ধার পৌঁছে গেছি। এখানে রানকাসুর বধ হয়েছিল, সেই নাম অনুসারে এই জায়গার নাম रन की धार। यहाँ पे एक छोटा होम स्टे भी है, पानी का बंदोबस्त है। খচ্চরের পিঠে আমাদের টেন্ট করার সমস্ত জিনিস যাচ্ছে। 1 থেকে গ্যারোলি পাতাল যাচ্ছি। মাঝে এই পাইনের ফরেস্ট, পাশে নীলগঙ্গা নদী। এই নীলগঙ্গা নদী আমরা ক্রস করে ওপারে আজকের ক্যাম্প সাইট গ্যারোলি পাতাল, ওখানে আমরা টেন্ট করব। তারপর সেকেন্ড ক্যাম্প পরের দিন। নীলগঙ্গা পৌঁছে গেছি, স্রোতস্বিনী নীলগঙ্গা খরস্রোতা। এখানে একটা ব্রিজ আছে। হ্যাঁ, আমাদের সমস্ত ট্রেকার্সরা নিচে নেমে গেছে। হ্যাঁ, এই নীলগঙ্গা পার করে আমাদের পরবর্তী চড়াই প্রায় 6 কিলোমিটার চড়াই উপরে উঠতে হবে। আমরা এদিকে উঠে যাব। পাহাড়ের টপে আমি একা যাচ্ছি, আমার সাথী এই কুকুরটা একা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর, কি বলবো। আমাদের টেন্ট তৈরি, দেখতে পাচ্ছেন। আজকের প্রথম দিনের ট্রেক পূর্ণ হলো। সবারই প্রথম। আমি এখানে এসে পৌঁছেছি, বাকিরা পিছনে আসছে। প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দেরি হতে পারে। সুন্দর। আমাদের আধুনিক পোর্টার সব পিছনে বসে আছে। রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে প্রচুর, বাইরে মেঘ ডাকছে গুড়গুড় করে টেন্টের ভিতরে। আমি এদিকে শঙ্কর, সৌরভ,
ঘুমিয়ে গিয়েছে, ওরা ঘুমিয়ে গিয়েছে, চুপচাপ বসে আছি, করার কোনো উপায় নেই, এরকমই চলছে। এখন কি হবে পরিবেশ পরিস্থিতি, সেই অনুযায়ী এখন চলতে হবে। আমাদের ট্রেক গাইড দেবেন্দ্র সিং বিস্ট। আমরা আগের বার গেছিলাম শতপন্থ এনার সঙ্গে, খুব সুন্দর আমাদের সমস্ত কিছু রেডি ছিল এবার সেই কারণে আরও এখানে এসেছি আমরা রূপকুণ্ড করব বলে। এখন বেদিনী বুগিয়ালের কাছাকাছি রয়েছি, ডলিয়াধারমে আমরা বসে আছি। এরপরে আমরা এখানে রেস্ট নিয়ে আর পরে উপরের দিকে আরও যাব। আজকে পাথরনাচুনিতে আমাদের ক্যাম্প সাইট হবে, পরের দিন ভগবা বাসা, তারপরের দিন রূপকুণ্ড। এটা বেদিনী বুগিয়াল, তার পাশে রাস্তা ধরে আমরা যাচ্ছি। গাছের লাইন অনেক নিচে শেষ হয়ে গেছে, উপরে শুধু তৃণভূমি, মেডোজ। এটা বেদিনী বুগিয়ালের ঠিক উল্টো দিকে, ঠিক এই দিকে রয়েছে আলী বুগিয়াল, যে দুটো খুব বড় বুগিয়াল, ইংলিশে যাকে বলে মেডোজ, বাংলায় তৃণভূমি, বিস্তীর্ণ চারণ ক্ষেত্র। এটা ভগবতীর মন্দির আমাদের বেদিনী বুগিয়ালে, পাশে আছে লাট্টু দেবতা মন্দির। আর আমরা এখানে অবস্থান করছি, পূজা চলছে। My name is Lal Singh Pancholi from Village 1। तो जो बैदनी है, तो जो हमारे हिंदू धर्म में जो 4 वेद हैं, पहला वेद ऋग्वेद यहीं बैदनी में लिखा गया, इसलिए इसका नाम बैदनी पड़ा। बाकी जो 3 वेद हैं, सामवेद, अथर्ववेद और यजुर्वेद, जो बद्रीनाथ, गणेश गुफा, व्यास गुफा में लिखी गई। बाकी भाई हमारे मेन गाइड और ये है देवेंद्र जी, मेन गाइड, देवेंद्र पंचोली। और इसी की वजह से इसका नाम पड़ा परिक्रमा करती है जब बेदिनी नंदा की बेदिनी बुगियाल। और ये है बेदिनी कुंड, परिक्रमा फेरे लगाती है नंदा। और जो ये नीचे वाला सामने mountain त्रिशूली दिखाई दे रहा है, पहाड़। ये आपका नंदा गुमटी है। नीचे ये वाला, छोटा वाला लेफ्ट साइड वाला, लेफ्ट साइड वाला और नंदा राइट गुटी साइड वाला सापेट, ये त्रिशूल है। ডাইনে तरफ त्रिशूल है। এটা বেদিনী কুণ্ড। এখন বেদিনী কুণ্ড প্রায় শুকিয়ে গেছে। বেদিনী কুণ্ড এখন পুরো শুকনো হয়ে আছে, কোনো জল নেই। আমরা বেদিনী কুণ্ডের ধার বয়ে যাচ্ছি। আমাদের সামনে পাথরনাচুনিতে আমরা ক্যাম্প করব। আমরা এখন হিল টপে দাঁড়িয়ে আছি, বেদিনী বুগিয়াল এবং আলী বুগিয়ালের ঠিক মাঝখানে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আলী বুগিয়াল, খুব সুন্দর বুগিয়াল, তৃণভূমি। হিল টপের ওদিক থেকে দেখা যাচ্ছে এই যে বিস্তীর্ণ অঞ্চল,
এটা আলী বুগিয়াল। ঠিক আমরা উল্টো দিকে যদি চলে যাই, এই দিকটা হয়ে যাচ্ছে, এই যে রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে এই দিকটা টোটালি বেদিনী বুগিয়াল। এই দুটো বিখ্যাত বুগিয়াল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বুগিয়াল হিসাবে পরিচিত। आए थे नचनिया नचने वाले आए थे। दास या वो थक गए यहाँ पर जी। तो वहाँ पर आगे जगह बड़े बड़े गड्ढे हैं, उनमें देवी थक गए तो यहीं रुक जाओ तुम। पाथर मतलब पत्थरों का एरिया है। जी। पाथर मतलब पत्थर होता है पाथर, और नचनिया मतलब नाचने वाली, जो देवी के साथ दासिया थी देवी के साथ आया था जो लोग। और दासी थी वो नाचने थक वाले गए यहाँ पर, उनके बोले यहीं रुक जाओ बस। ये पाथर नचनिया, तब से इसका नाम पाथर नचनिया रख दिया था ना, ना। जो बड़ा वाला ग्रुप था ना, हाँ वो कहाँ पे है? बड़ा वाला ग्रुप तो वो आली गया, वो इधर नहीं आया हुआ। এটা পাথর নাচুনি। 2018 के बाद बंद करते हैं, कंपनी वाले नहीं करा रहे हैं। এখানে একটা টেন্ট ছিল, ঝড়ে উড়ে গেছে। तो आली के কিছু টেন্ট এখানে দেখা গিয়েছে। गवर्नमेंट परमिशन। আমরা आली के अंदर অনেকটা নিচে, আমাদের हम जाएंगे ना रिटर्न टेंट। कल आली में जाएंगे। অনেক নিচে ওই যে হলুদ দেখা যাচ্ছে, ওখানে আমাদের টেন্ট, আমরা উঠে এলাম। খচ্চর নিয়ে, মালপত্র নিয়ে ভগবাসার দিকে যাচ্ছে। এটা কাল্লু বিনায়ক মন্দির। কাল্লু বিনায়ক মন্দির, এখানে শ্রী গণেশের পূজা, আমরা আমাদের সবাই পূজা করছি। এরপর আমরা রূপকুণ্ডের দিকে রওনা দেবো। যে পর্বতটা দেখা যাচ্ছে, এটা নন্দাঘটি, তার ঠিক পিছনে ত্রিশূল, এটাও ত্রিশূলেরই অংশ। এখানেই রূপকুণ্ড। এখানে দড়ি দিয়ে তার সঙ্গে তার হেল্পে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। খুব শক্ত বরফ। ভগবাসার কাছে এখানে পাথরের কতগুলো ঘরের মতো করা আছে, ভাঙাচোরা। আমরা ভগবাসাতে প্রায় চলে এসেছি। আর ওই যে উপর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রূপকুণ্ড। এই যে এটা হচ্ছে রূপকুণ্ড। ঠিক এই জায়গাটা উঠলেই রূপকুণ্ড পাওয়া যাবে। দড়ি ধরে আমরা গ্লেসিয়ারের এটা পার হচ্ছি একে একে। প্রচণ্ড স্লিপারি বরফ, পা পিছলানোর আশঙ্কা প্রচুর। হালকা করে ধরো।
अरे सर किसी को आगे तो नहीं जाना है? हाँ? किसी को आगे तो नहीं जाना, मैंने कहा जल्दी हो तो। नहीं जाएगा नहीं आए। चलिए चलिए। ওই পাথরটার উপর চল না ওখানে চলি। अब बगू पास है, यहाँ से भगवती ने बोला बाग को वापस जा। वो बहुत टाइट पकड़ रहा है। রোড সাইড তো ধরো না, রশিটাকে চেপে কেউ ধরো না। यही फोन पकड़ो। আমরা এখন চলে এসেছি ভগবাবা বাসাতে। ভগবাবা বাসা থেকে ঠিক 3 কিলোমিটার দূরে আমরা দেখতে পাচ্ছি রূপকুণ্ড। ওই সামনে রূপকুণ্ড, ওর ঠিক উপরে হচ্ছে জুনার গলি। জুনার গলি থেকে আমরা ওখান থেকে শিলা সমুদ্রম এবং অন্যান্য ত্রিশূল পাহাড় বা অন্যান্য যে এগুলো আছে রন্টি সাইড যাওয়ার যে জায়গাগুলো, সেগুলো আমরা সুন্দর দেখতে পাবো। এখন এই দিকটা আকাশ পুরো ক্লিয়ার, বরফাবৃত, খুবই সংকীর্ণ রাস্তা এবং বরফাবৃত এবং যাওয়ার জন্য খুবই বিপজ্জনক। আমাদের গাইড যেটা বললো যে এখন যাওয়া এখানে খুবই অসুবিধাজনক হবে। তো আমরা এখানেই আমাদের ট্রেক এখানেই শেষ করছি। এখান থেকে আমরা আবার রিটার্ন ব্যাক যাব পাথরনাচুনি। আমাদের অনেক আশা ছিল রূপকুণ্ড করে বাড়ি যাব, কিন্তু কপাল সাথ না দিলে যা হয়। আমরা আপাতত এখান থেকে আমাদের ট্রেক শেষ করছি।